আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে আলোচনা করব মিরাজের ঘটনা ও নামাজ সম্পর্কে। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মানব জাতির শ্রেষ্ঠ পথ প্রদর্শক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলিম বৃন্দ, আজ আমি আপনাদের সামনে যে মহিমান্বিত ঘটনার কথা বলবো তা মানব ইতিহাসের সবচেয়ে অলৌকিক এবং বিস্ময়কর ঘটনা, ইসরা ও মেরাজ এবং মেরাজের নামাজ সম্পর্কে। মেরাজের 10টা পয়েন্ট এখানে লিখে রেখেছি। এই 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই 10টা পয়েন্টের একটু ধারণা দিয়ে আলোচনা শুরু করব। 1 নম্বর, মেরাজের পটভূমি। 2 নম্বর, মক্কা থেকে আকসা গমন। এই আকসায় গিয়ে নবীজি কী করেছিলেন। নাম্বার 3, আসমানে উদ্যান, অর্থাৎ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত কোন আসমানে কোন নবীর সাথে দেখা হয়েছিল। নাম্বার 4, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ হয়েছিল। নাম্বার 5, শ্রেষ্ঠ উপহার, শ্রেষ্ঠ উপহার হিসাবে আমাদের জন্য নবীজি কি নিয়ে এসেছিলেন। নাম্বার 6, জান্নাত ও জাহান্নামের দৃশ্য, অর্থাৎ আল্লাহ তাআলা নবীজিকে জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখিয়েছিলেন। নাম্বার 7, ফিরে এসে পরীক্ষা, নবীজির কথা সবাই বিশ্বাস করেছিল কিনা। নাম্বার 8, আমাদের জন্য শিক্ষা, এই মিরাজ থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। নাম্বার 9, দোয়া, এই মিরাজ সম্পর্কে জেনে আমরা কি দোয়া করব আল্লাহর কাছে। নাম্বার 10, মিরাজের নামাজ, মিরাজের নামাজ সম্পর্কেও আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই লক্ষ্য করুন, এখন আমি মূল আলোচনায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার 1, মেরাজের পটভূমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল সেই সময়। প্রিয় স্ত্রী খাদিজা ইন্তেকাল করেছেন, চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন, তায়েবে গিয়ে অপমানিত হয়েছেন, এমন একটা সময়। ঠিক তখনই আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিতে, সম্মান দিতে, শক্তি দিতে মেরাজের দাওয়াত দিলেন। নাম্বার 2, মক্কা থেকে আকসা গমন। এক রাতে আল্লাহর কুদরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সাথে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, বাহন ছিল বুরাক, যা চোখের পলকে পথ অতিক্রম করতে পারত। মসজিদুল আকসায় পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবী রাসূলের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীদের নেতা। নাম্বার 3, আসমানে উদ্যান, 7 আসমানে গমন। এক আসমান থেকে আরেক আসমান নবীজি উঠতে লাগলেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। নাম্বার 4, আল্লাহর সাথে সাক্ষাৎ। সপ্তম আসমান পার হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছলেন সিদরাতুল মুনতাহায়। সেখানে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরপর আমি গেলে পুড়ে যাব, আমার গন্তব্য এখানেই শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই এগিয়ে গেলেন আল্লাহর নিকটতম স্থানে। পর্দার আড়ালে আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য পেলেন। আল্লাহর সাথে নবীজির দুনিয়া এবং ইসলাম নিয়ে বিভিন্ন কথাবার্তা হলো। নাম্বার 5, শ্রেষ্ঠ উপহার। আল্লাহ তাআলা বিভিন্ন কথা শেষে আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার হিসাবে দিলেন নবীজিকে 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালামের সাথে পরামর্শ করে নবীজি এই 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করে নিয়ে আসলেন। আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব পাবে 50 ওয়াক্তের। তাহলে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করে নিয়ে আসলেন। নাম্বার 6, জান্নাত ও জাহান্নামের দৃশ্য। জান্নাত জিবরাইল ঘুরে ঘুরে নবীজিকে দেখালেন, জাহান্নামের দৃশ্য দেখালেন। জান্নাতের সুখ, জাহান্নামের শাস্তি, গীবতকারী, সুদখোর, ব্যভিচারীদের ভয়াবহ পরিণতি নবীজি দেখলেন। সবই দেখানো হলো যেন আমরা সেখান থেকে শিক্ষা নিই। নাম্বার 7, ফিরে এসে নবীজির পরীক্ষা। এক রাতেই সব কিছু দেখার পর নবীজি ফিরে এলেন মক্কায়। কুরাইশদেরকে মিরাজের ঘটনা বললেন। কুরাইশরা বলল এটা অসম্ভব, বিশ্বাস করল না। আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাম বললেন, নবী যদি বলে থাকেন তবে তা সত্য, তাই তিনি হলেন সিদ্দিক। নাম্বার 8, আমাদের জন্য শিক্ষা। আমাদের জন্য এখানে কি শিক্ষণীয় রয়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, কষ্টের পর আল্লাহর সাহায্য আসবেই।
নামাজ ছাড়া মুসলিম হওয়া যায় না, নবীজির আদেশ মানাই মুক্তির পথ। আসুন আমরা নামাজ কায়েম করি, গুনাহ ছেড়ে তওবা করি, মেরাজের শিক্ষা বাস্তব জীবনে গ্রহণ করি। 9 নম্বর দোয়া। আমরা আল্লাহর কাছে কি দোয়া করতে পারি? হে আল্লাহ, আমাদেরকে নামাজে অটল রাখুন, নবীজির সুন্নত অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। নম্বর 10, মেরাজের নামাজ। মেরাজের রাতে নির্দিষ্ট করে কোনো ফরজ বা ওয়াজিব নামাজ নেই, তবে নফল নামাজ পড়া জায়েজ আছে। ইবাদতে মশগুল থাকা সওয়াবের কাজ। আপনি 2 রাকাত পড়ুন অথবা 4 রাকাত পড়ুন, যতটুকু পারেন। আল্লাহ পরিমাণ দেখেন না, আল্লাহ দেখেন অন্তর। করণীয় আমল, এই রাতে আমরা কি করব? বেশি বেশি নফল নামাজ আদায় করব, কুরআন তেলাওয়াত করব, দুরূদ শরীফ পড়ব, বিশেষ করে দুরূদে ইব্রাহিম পড়ব, যে দুরূদ পারি পড়ব। চোখের পানি ফেলে ইস্তেগফার করব, নিজের গুনাহ মাফ চাইব, উম্মতের জন্য দোয়া করব। আর সবচেয়ে বড় কথা, 5 ওয়াক্ত নামাজের হেফাজতের প্রতিজ্ঞা করব। ভাইয়েরা, মনে রাখবেন, মিরাজে সবচেয়ে বড় উপহার হলো নামাজ। এ রাতে বর্জনীয় কাজ। ভাই ও বোনেরা, কিছু কাজ আছে যেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। দলিল ছাড়া নির্দিষ্ট নামাজ চালু করা, এই আমল না করলে গুনাহ হবে এমন কথা বলা, আতশবাজি করা, গান বাজনা করা, অনর্থক আনন্দ, সারা রাত জেগে থেকে ফজরের নামাজ কাজা করা, ফরজ বাদ দিয়ে শুধু নফল নিয়ে ব্যস্ত থাকা। ইবাদত হবে সুন্নত অনুযায়ী, নয়তো সওয়াবের বদলে গুনাহ হবে। শেষ নসিহত, প্রিয় মুসলমান ভাই বোনেরা, মিরাজের শিক্ষা শুধু এক রাত নয়, সারা জীবনের জন্য নামাজের গুরুত্ব। আজ এই রাতে আমরা এই অঙ্গীকার করি, হে আল্লাহ, আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন, আমিন। আশা করি বুঝতে পারছেন। সবাই মিরাজের ঘটনাকে গুরুত্ব দেবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। অতিরিক্ত কোনো কিছু করা থেকে বিরত থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।